হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা পড়াবো সেটা হলো ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান, পরিমাপের একক। এই অধ্যায় থেকে আমরা অলরেডি 4টে ভিডিও দিয়েছি। আজকে 5 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা পড়ব কয়েকটি ভৌত রাশির একক সম্বন্ধে। তা প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফল কোনো একটা জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকেই আমরা ক্ষেত্রফল বলি, বা দুটি দৈর্ঘ্যের গুণফলকে ক্ষেত্রফল বলা হয়। মানে কোনো একটা সমতল মাঠ, সেই সমতল মাঠের জায়গাটা কতটা সেটাই হলো ক্ষেত্রফল। আচ্ছা, তা ক্ষেত্রফল তো জানলাম কি, এবার ক্ষেত্রফলের এসআই একক। দেখো, ক্ষেত্রফলের এসআই পদ্ধতিতে একক হলো মিটার তার স্কোয়ার। কেন? এখানে দুটো মিটারকে গুণ করলে কিন্তু মিটার স্কোয়ার পাওয়া যায়, কারণ দুটি দৈর্ঘ্যের গুণফল। এবার মিটার স্কোয়ারকে আমরা বর্গ মিটার বলি, বর্গ মিটারকে এম স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। তাহলে দুটি দৈর্ঘ্যের গুণফল কি হবে? সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সেমি স্কোয়ার। এখন ক্ষেত্রফলের এসআই এবং সিজিএস পদ্ধতিতে সম্পর্ক নির্ণয় করব। তা ক্ষেত্রফলের এসআই এবং সিজিএস পদ্ধতিতে সম্পর্কটা কি? 1 বর্গ মিটার সমান 10⁴ বর্গ সেমি। যেহেতু 1 মিটার সমান 10 তার স্কোয়ার সেমি। বোঝা গেল? দ্বিতীয়ত আমরা যেটা জানবো আয়তনের একক। এসআই পদ্ধতিতে আয়তনের একক মিটার কিউব বা ঘনমিটার, যাকে এম কিউ দিয়ে প্রকাশ করা হয়। এবং সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার, যাকে সেমি কিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আয়তনের এসআই এবং সিজিএস পদ্ধতিতে সম্পর্কটা কি? 1 ঘনমিটার সমান 10⁶ ঘন সেন্টিমিটার বা সেমি কিউ। বোঝা গেল? এইবার আমরা যেটা জানবো সেটা হলো তরল পদার্থের আয়তন পরিমাপ করার একক। তরল পদার্থের আয়তন আমরা কিভাবে পরিমাপ করি? মূলত লিটার এককে আমরা পরিমাপ করে থাকি। লিটার এককে আমরা একটা মাপনী চোঙ নিয়ে থাকি এবং চোঙের গায়ে বিভিন্ন দাগ কাটা থাকে। যে দাগ কাটার যে অংশ থাকে সেটাকে বলা হয় স্কেল। এই স্কেল অর্থাৎ লিটার এককে আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন লিটার কাকে বলে? বলা হচ্ছে, আমরা মূলত জলের ঘনত্ব নিয়ে লিটারের সংজ্ঞাটা এখানে দিয়েছি। আচ্ছা, তাহলে 1 লিটার কাকে বলে? বলা হচ্ছে 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। কি বললাম? 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। দেখো লেখা আছে যে 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। লিটারের সংজ্ঞায় অবশ্যই এই 4°C উষ্ণতার কথাটা উল্লেখ করা হয়। তার কারণটা কি? তার কারণ হলো যে দেখো, জলের ঘনত্ব সব থেকে বেশি কত ডিগ্রি তাপমাত্রায়? 4°C তাপমাত্রায়। এই 4°C উষ্ণতার কম বা বেশি উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু কম হয়। দেখো, 0° থেকে তুমি যতই 1, 2, 3 এইভাবে যাবে, উষ্ণতা যতই বাড়তে থাকবে ততই দেখবে জলের ঘনত্ব বাড়তে থাকবে। আবার 4° পার করার পরে যেই 5, 6, 7°তে পৌঁছাবে তখন আবার জলের ঘনত্ব কমতে থাকবে। অর্থাৎ 4°C উষ্ণতার
কম উষ্ণতায় কিংবা 4 ডিগ্রি সি উষ্ণতায় বেশি উষ্ণতায় জলের ঘনত্ব কম, কিন্তু 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি। এই কারণে আমরা লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতার কথা উল্লেখ করে থাকি। নিশ্চয়ই তাহলে বোঝা গেল কেন আমরা লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতার কথাটা উল্লেখ করি। এখানে 4 ডিগ্রি সি উষ্ণতায় লিটার মানে 4 ডিগ্রি সি উষ্ণতা লিটারের সংজ্ঞায় যে উল্লেখ করা হয়েছে সেটা সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে। লিটারের সাথে সেন্টিমিটার, ঘনমিটার ও ঘন ডেসিমিটারের সম্পর্ক কি বলা হচ্ছে? 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার সমান 0.001 ঘনমিটার। আবার লিটারের সঙ্গে ঘন ডেসিমিটারের সম্পর্ক 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। আচ্ছা, এছাড়াও আয়তন পরিমাপ করতে একটা বড় একক ব্যবহার করা হয়। এই বড় এককটার নাম কি? গ্যালন। এই এককটা ব্যবহার করা হয়। এবার দেখো গ্যালনের সঙ্গে লিটারের সম্পর্কটা কি? 1 গ্যালন সমান 4.536 লিটার। বোঝা গেল? এবার আমরা জানবো ভরের এককগুলো সম্বন্ধে। কার এককগুলো সম্বন্ধে? ভরের এককগুলো সম্বন্ধে। আচ্ছা, ভরের একক পড়ার আগে আমরা জানবো ভর কাকে বলে। দেখো, কোনো জড় পদার্থের মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলে ওই পদার্থের ভর। কি বললাম? কোনো পদার্থের মধ্যে বা কোনো জড় পদার্থের মধ্যে, কোনো জড় পদার্থের মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই পদার্থের ভর বলে। তাকে ওই পদার্থের ভর বলে। বোঝা গেল? এবার আমরা জানবো ভরের একক। ভরের এসআই একক হলো কিলোগ্রাম। এবার ভরের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্কটা কি? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। দেখো, আচ্ছা তাহলে ভরের সিজিএস এককটা কি? ভরের সিজিএস একক কিন্তু গ্রাম, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? বোঝা গেল? যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। এবার আমরা জানবো ভর পরিমাপের দুটি বড় একক হলো কুইন্টাল ও মেট্রিক টন। বোঝা গেল? তাহলে কি বলা হলো? ভর পরিমাপের দুটি বড় একক হলো কুইন্টাল আর একটা হলো কি মেট্রিক টন। এবার কুইন্টাল আর কেজি সম্পর্ক কি? দেখো, 1 কুইন্টাল সমান 100 কেজি আর 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। বোঝা গেল? এবার আমরা জানবো ভর পরিমাপ করার জন্য কিছু ছোট একক আছে। বলছে খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ভর এর একটি ক্ষুদ্র একক আছে। খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি আছে? ভরের একটি ছোট্ট একক আছে। আর এই ছোট্ট এককটার নাম কি বা এই ক্ষুদ্র এককটার নাম কি? পারমাণবিক ভর একক, বা একে এএমইউ দ্বারা প্রকাশ করা হয়। কি একক বললাম? পারমাণবিক ভর একক। তাহলে ভর পরিমাপের ছোট একক কি? ভর পরিমাপের ছোট এককটি হলো আচ্ছা, তাহলে ভর পরিমাপের বড় এককটা তো আমরা পড়লাম, কুইন্টাল এবং মেট্রিক টন। এবার ভর পরিমাপের সবথেকে ছোট এককটা কি? পারমাণবিক ভর একক বা এএমইউ। এর ব্যবহার কোথায় করা হয়? অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য। বোঝা গেল? ব্যবহার করা হয়। তাহলে 1 পারমাণবিক ভর বা এএমইউ দিয়ে প্রকাশ করা হয়। 1 পারমাণবিক ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? এএমইউ দিয়ে প্রকাশ করা হয়। তা 1 এএমইউ বা 1 পারমাণবিক ভর সমান কত কিলোগ্রাম?
1.6605 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। বোঝা গেল? এবার যেটা আমরা করব ঘনত্বের একক সম্পর্কে। আচ্ছা, এবার যেটা আমরা করব ঘনত্বের একক। দেখো, এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম পার ঘনমিটার এবং সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার। আচ্ছা, আমরা ঘনত্বের একক তো পড়লাম, কিন্তু ঘনত্ব কাকে বলে? বলা হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি? ভর বাই আয়তন। এইবার দেখো তো ঘনত্বের একক কিভাবে নির্ণয় করা হয়? তাহলে ভরের একক বাই আয়তনের একক। তাহলে এসআই পদ্ধতিতে ভরের এককটা কি? কিলোগ্রাম, আয়তনের একক কি? ঘনমিটার। এই কারণে আমরা ঘনত্বের এসআই একক লিখেছি কিলোগ্রাম পার ঘনমিটার। এটাকে কিভাবে লিখেছি? এটা হয় কিলোগ্রাম বাই ঘন মিটার। বোঝা গেল? তাহলে ভরের একক কি? কিলোগ্রাম, আর ঘনত্বের আয়তনের একক কি? ঘনমিটার। তাহলে এটাকে লেখা যায় কিলোগ্রাম বা ঘনমিটার, এভাবেও লেখা যায়। সেম সিজিএস পদ্ধতিতে যদি একক করি তাহলে কি হবে? গ্রাম পার সেমি বা সেন্টিমিটার, অর্থাৎ গ্রাম পার সেমি, এটা ঘন সেমি কিউব। বোঝা গেল? এইভাবে কিন্তু প্রত্যেকটা একক আমরা নির্ণয় করে থাকি। এবার আমরা দৈর্ঘ্যের কিছু বড় বড় একক সম্বন্ধে জানবো, যেগুলো অনেক সময় আমাদের পরীক্ষায় আসে এবং সেগুলোর ব্যবহার সম্বন্ধে আমরা জানবো। আচ্ছা দেখো, তাহলে সেগুলো পড়াই। দেখো, দৈর্ঘ্যের কয়েকটি বড় একক কি হলো? অ্যাস্ট্রোমিকাল একক। এই এককটা কি কাজে ব্যবহার করা হয়? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে মাপতে। বলছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 AU বা 1 অ্যাস্ট্রোমিকাল একক বলা হয়। আচ্ছা, এবার অ্যাস্ট্রোমিকাল 1 অ্যাস্ট্রোমিকাল সমান কত মিটার? 1 অ্যাস্ট্রোমিকাল সমান 1.496 ইন্টু 10⁻11 মিটার। বোঝা গেল? এবার আমরা জানবো দৈর্ঘ্যের আরো একটি বড় একক সম্বন্ধে। দৈর্ঘ্যের আরো একটি বড় একক কোনটা? বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলো 1 বছর সময়ে যে দূরত্ব যায় তাকে বলা হয় 1 আলোকবর্ষ। এবার 1 আলোকবর্ষ সমান কত মিটার এবং কত কিলোমিটার? 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার, আবার 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ক্লিয়ার? পারসেক 1 AU দৈর্ঘ্যে, মানে 1 পারসেক কাকে বলে? 1 AU দৈর্ঘ্যে বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ডে সময়ে 1s কোণ উৎপন্ন করে, মানে 1s মানে কি? পরিধি মাপটা 1s কোণ উৎপন্ন করে, মানে 1s মানে 1 সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে। তাহলে কি বলা হলো? 1 AU দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড, অর্থাৎ 1s, 1 সেকেন্ডকে 1s দ্বারা প্রকাশ করা হয়েছে, কেন্দ্রে উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে। তাকে পিসি দিয়ে প্রকাশ করা। 1 পারসেক সমান কত? 3.08 ইন্টু 10⁻16 মিটার ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল দৈর্ঘ্যের বড় একক। এর পরের দিন আমরা ভৌত রাশির মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় পড়ব, সেটা ভিডিও 6 হবে।
আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।